আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমরা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে তারপর রোদে কিছুক্ষণ বসে হালকা পাতলা চা এবং মুড়ি খেয়ে তারপর ধান সিদ্ধ করেছিল সেগুলো রোদে দেওয়া হলো। ধান সিদ্ধ করার যেগুলো ছিল ওগুলো রোদে দিয়ে তারপর নাস্তা বানানোর জন্য সবাই বাসায় এসে যে আলু ভাজি করা হলো, সাথে আটার রুটি বানানো হলো। এখন সবাই মিলে আটার রুটি আর এখানে আলু ভাজি করেছে সেগুলো খাওয়া দাওয়া করে নেব। সকালের খাওয়া দাওয়া শেষ করে আজকে এক কলস রস নিয়ে এসেছে। আজকে সেই পিঠাগুলো বানানো হবে, এর জন্য নারিকেল ভাঙা হচ্ছে এখানে। আর এখানে 4-5টা নারিকেল একসাথেই ভেঙে কিছুটা কুড়িয়ে রেখে দিতে হবে আর কিছুটা দিয়ে পিঠা বানানো হবে। নারিকেলগুলো একে একে ভেঙে তার পানিগুলো জমানো হচ্ছে। বাচ্চারা সবাই দাঁড়িয়ে আছে নারিকেলের পানি খাওয়ার জন্য। আমরাও ছোটবেলায় এভাবে দাঁড়িয়ে থাকতাম যে নারিকেল ভাঙবে আর কোন সময় আমরা এই পানিগুলো খাবো। আর নারিকেলগুলো ভাঙার পর আমরা এগুলো দায়ের উপরে রেখে দিতাম। এটা দিলে নাকি নারিকেলের ভাঙার পর ভিতরটা অনেক মোটা হয়, এজন্য আমরা এভাবে করে একটু ভেঙে তারপর দায়ের উপরে রেখে দেই। অনেকগুলো নারিকেল ভেঙে এক বাটি পানি হয়েছে, এগুলো বাচ্চারা এবং আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে এই যে নারিকেলগুলো এখন একে একে কাটা শেষে কলস নিয়ে রস আনতে গিয়েছিল, সেই রসটা নিয়ে চলে এসেছে। আর এই যে এক কলস, বড় কলসের এক কলস রস নিয়ে এসেছে। আর এখানে রান্না বান্নার জন্য বাটা গোটা চলতেছিল। আর বড় পাতিলের এক পাতিল রস, রসটা যেমন টকটকে তেমন কিন্তু একদম ফ্রেশ। রস দেখে তো একদম মুখে পানি চলে আসার মতো। আর সহ্য করতে না পেরে এই তো সবাই মিলে এখন গ্লাস নিয়ে কাঁচা রস খাওয়ার জন্য দৌড়াদৌড়ি লেগে রয়েছে, কারণ বাচ্চারা আছে, আমরা আছি, সবাই মিলে রস খাওয়ার জন্য একটু আগ্রহ। কারণ শীতের সময় এই রসের পিঠা বা রস খাওয়ানোই মেন থাকে। আর এখানে পিঠা বানানো হবে, এর জন্য চুলায় রস জাল করতেছিল আর সাথে দুপুরে রান্নারও আয়োজন করতেছিল। এখানে পুকুর থেকে মাছ তুলেছে, সেগুলো এখন হলুদ আর লবণ মাখিয়ে ভাজা হবে। পুকুরের ফ্রেশ ফ্রেশ মাছ খেতে কিন্তু অনেক দারুণ। আমরা হয়তো বাজারে যে মাছটা পাই সেটা অনেক দিনের বরফে রাখা, আর এই পুকুরের তাজা ফ্রেশ রুই মাছ, এটাকে আজকে রান্না করা হবে। এখানে হলুদ মরিচ আদা রসুন একদম সব মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়া হলো। এখন মশলা কষানো শেষে পানিটা দিয়ে দেওয়া হবে। মাছগুলো যেহেতু আগেই ভেজে তুলে রাখা হয়েছে তাই সেগুলো একটু বলক চলে আসার পর দিলেই মাছগুলো পারফেক্ট ভাবে রান্না করা হয়ে যাবে। আর এই তো মাছগুলো ভাজা শেষে যে মশলাটা জাল করেছে সেটা বলক চলে এসে একে একে এখন সব মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে রান্নার জন্য। আর মাছগুলো দিয়ে এটাকে কয়েক মিনিট জাল করে নিলেই রেডি হয়ে যাবে মাছ রান্না। আর এটা বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে, এই ফাঁকে অন্য রান্না বান্নাও সেরে নেবে। মাছগুলো রান্না করতে বসিয়ে এখানে আমরা ধনিয়া পাতা সংরক্ষণ করে রাখবো, এর জন্য একটা ফ্রেশ কলা পাতা নিয়ে এসেছি। আর এখানে ধনিয়া পাতার নিচের যে অংশ ফেলে দিয়ে একদম সুন্দর করে যে পাতাগুলো ছিল এগুলোকে কয়েকদিন একদম ফ্রিজ ছাড়া সংরক্ষণ করে রাখা যাবে, একটুও নষ্ট হবে না। শীতের দিন যেহেতু একদম ঠান্ডা অবস্থায় রাত্রে যদি এভাবে কুয়াশার ভিতরে রেখে দেওয়া হয় তাহলে একদম টাটকা টাটকা ফ্রেশ পরের দিন তরকারিতে দেওয়া যায়। আর ধনিয়া পাতাগুলো এরকম কলা পাতায় মুড়িয়ে আগে গ্রামের মানুষ রাখতো, তখন তাদের কাছে ফ্রিজ ছিল না। আর মাছটা এই ফাঁকে হয়ে গেছে, মাছটা ধনিয়া পাতা দিয়ে সাথে একটু জিরার গুঁড়া দিয়ে এখন মাছটাকে উঠিয়ে নিলেই রেডি হয়ে যাবে পুকুরের একদম পাকা রুই মাছ রান্না। সাথে এখানে কলই শাক ভাজা হবে। গ্রামে এখন শীতের দিনে নানা ধরনের শাকসবজি পাওয়া যায় একদম ফ্রেশ ফ্রেশ। আর এখানে কলই শাক নিয়ে এসেছে, এগুলো এখন কুচি কুচি করে কেটে নিতে হবে। কলই শাকটা কাটার পর এখানে লবণ আর রসুন আর কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে এখন এটাকে জাল করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার সাথে কলই শাকে অনেকগুলো মরিচ দিয়ে রান্না করতে হবে, এই জন্য মরিচগুলো একটা পুরোনো কড়াইতে টেলে নেওয়া হচ্ছে। ওই সাইডে কলই শাক রান্না হচ্ছে আর এই সাইডে রসের পিঠার যে একটা ডো, এটাকে আমরা সাজ পিঠা বলে থাকি, আর এটা বানিয়ে এখন সাজ পিঠাগুলো বানানো হচ্ছে। একে একে ডো গুলো প্রত্যেকটা সাঁচের ভিতরে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে। আর মায়ের হাতের পিঠাগুলো কেনই জানি এত সুন্দর হয়। আমার পিঠাগুলো নিচে একটু হালকা লেগে যাই হয়, কিন্তু মায়ের পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হয়, খেতেও অনেক মজা হয়। পিঠা একটা তুলে তারপর আবার পিঠা দিয়ে দিছে, একদম ফুলকো একদম সাদা। এই পিঠা এমনিতেই খেতে অনেক মজা হয়, আর রস দিয়ে এই পিঠা রান্না করলে এটার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। পিঠাগুলো একদম ফুলে গেছে আর
এই পিঠাগুলো এখন আস্তে আস্তে তুলে নেওয়া হবে, একে একে করে সব পিঠাগুলো এখন ভেজে নেওয়া হচ্ছে। আর এটা ধৈর্য সহকারে অল্প আঁচে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু বেশি জাল হলে নিচ দিয়ে পুড়ে যেতে পারে এবং সেটা খেতে কিন্তু তেতো লাগতে পারে। আর যে রসটা জাল করে নেওয়া হয়েছে সেটার ভিতরে এখানে কোরানো নারকেল গুলো দেওয়া হয়েছে, সাথে তেজপাতা, দারচিনি, এলাচ, আর এখানে একটা রসটা ঘন করার জন্য চালের গুঁড়ি আর সাথে যে রস ছিল সেটা দিয়ে গুলিয়ে নেওয়া হচ্ছে, যাতে পিঠাটার ভিতরের যে ঘনত্ব সেটা কিন্তু একদম ঘন থাকে। এই জন্য রস যেহেতু পাতলা তাই এইরকম একটা হালকা গোলা দিয়ে তারপর পিঠাটা একদম ঘন করে রাখা যায়। আর সবকিছু দেওয়ার পর যখন রসটা একদম মিঠা বেশি পরিমাণ হয়ে যাবে, জাল করে নিতে হবে রসটাকে অনেক, তাহলে মিষ্টির পরিমাণটা বেড়ে যাবে। এই জাল করার পর তারপর যখন একদম মিঠার পরিমাণটা বেশি হয়ে গেছে তখন যে ভেজে রাখা গরম পিঠাগুলো এগুলো দিয়ে দেওয়া হলো। সবাই এটাকে এখন খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যেহেতু শীতের দিন রসের পিঠা খাওয়ার সবারই একটা অন্যরকম আগ্রহ থাকে। এটাকে এখন 2-3 ঘন্টা জাল করে নিলেই রেডি হয়ে যাবে শীতের পিঠা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।